আসসালামু আলাইকুম। সবাইকে বস সলিউশনে আন্তরিক অভিনন্দন, প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে গ্রাফিক্স ডিজাইনের ছোট্ট একটি অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা সাধারণত যখন গ্রাফিক্সের কাজ করি তখন অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন হয়। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আসলে এটি আগে খুব একটা টাইম কনজিউমিং একটা কাজ ছিল, কারণ এই ব্যাকগ্রাউন্ডগুলো ম্যানুয়ালি রিমুভ করতে আমাদের অনেক সময় লাগতো। তো সাম্প্রতিক অনেক ওয়েবসাইট টুলস আছে যেগুলা আমাদের এক ক্লিকেই হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। তার মধ্যে একটি সাইটের সাথে আমি পরিচয় করে দিই আপনাদেরকে, সেটি হচ্ছে remove.bg। এই remove.bg-তে আপনি ইমেজ শুধু আপলোড করবেন এবং এক ক্লিকে আপনি রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে আমি একটি ছবি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। টেনে এনে আপলোড করলাম, দেখা যাচ্ছে যে এই ছবিটি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। যে ছবিটি আমি এখন টেনে এনে আপলোড করলাম, সেটি যদি আমরা ওপেন করি তাহলে দেখা যাচ্ছে যে এই ছবিটি, এটি আমাদের এখন ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটি যদি আমরা এখন ওপেন করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটাতে কিন্তু সবসময় আমাদের কাজ নাও হতে পারে, কারণ অনেক সময় আমাদের মেইন ইমেজের অবজেক্টটাও কিন্তু কি ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে নেয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু অংশ কেটে যেতে পারে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে কানের সাথে চুল আমাদের না আসতে পারে, বা আনুষঙ্গিক বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো নির্ভুলভাবে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদেরকে, যদি আমরা প্রফেশনাল ডিজাইনের কাজ করতে যাই, গ্রাফিক্সের কাজ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই প্রফেশনাল যে সফটওয়্যারগুলো রয়েছে ডেস্কটপ, সেই সফটওয়্যারগুলোর আমাদের সহযোগিতা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আমরা যদি এই আমরা অ্যাডোবি ফটোশপ সিসি যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা এক ক্লিকে কিন্তু এখানেও কাজটা করতে পারবো, কিন্তু এখানে এই ফটোশপ যে টুলস গুলো যে রয়েছে, সফটওয়্যার গুলো রয়েছে, এগুলো কিন্তু একটা আলাদা একটা ক্ষমতা রয়েছে। অবজেক্ট এবং আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড যে লেয়ার এবং আমাদের মেইন যে ইমেজ, এগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে ডিটেক্ট করে। তো আমরা যদি এখানে ওই সেম ইমেজটা যদি আমরা এখানে ইম্পোর্ট করি তাহলে দেখি আমরা ইমেজটা নিয়ে আসি। হুম, আমাদের এখানে চলে আসলো। তো আমরা কিন্তু এই ইমেজটাকে খুব সহজে আমরা কিন্তু দুই এক ক্লিকেই কিন্তু কি আমরা ইলাস্ট্রেট অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে পারি। আগে কিন্তু আমরা ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, কিন্তু এখন আর সেটির প্রয়োজন হবে না। তো এটির জন্য আমাদেরকে যেতে হবে উইন্ডোজ এবং প্রপার্টিজ। প্রপার্টিজে গেলে আমাদের এখানে নিচে আছে কুইক অ্যাকশন। এই কুইক অ্যাকশনে দেখা যাচ্ছে ইমেজ সাইজ, ক্রপ, ট্রিম, রোটেট। এখানে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটি কিন্তু কি এখানে ডিজেবল আছে। তো এটাকে আমাদেরকে ইনেবল করে নিতে হবে। ইনেবল করার জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমাদের স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেল। এখন আমাদেরকে এখানে একটা শুধু অপশন ইনেবল করতে হবে, এই যে রেস্টারাইজ লেয়ার। এই রেস্টারাইজ লেয়ারটা যখন আমরা ইনেবল করে দিলাম, এখন কিন্তু আমাদের কুইক অ্যাকশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড অপশনটা আসবে। তো আমরা কিন্তু এখানে এক ক্লিক যদি আমরা করি দেখা যাচ্ছে যে আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। একটু লোডিং। এখানে কিন্তু
দেখেন যে আপনারা এখানে কিন্তু আমাদের খুব সূক্ষ্মভাবে কিন্তু কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে। তো এইভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো কি রিমুভ করতে পারি। তো আমরা একটু যদি আমরা পার্থক্যটা দেখি, এখানকার ইমেজের মধ্যে আর এখানকার মধ্যে কিছুটা আমাদের কি পার্থক্য রয়েছে। ঠিক আছে, সব সব কিন্তু কি ক্লিয়ার ভাবে এখানে আমাদের আসবে না। এখানে যে আমাদের যে সাইডের যে চুলগুলো আছে এবং বেশ কিছু দেখা যাচ্ছে যে সাইড থেকে কিন্তু কি আমাদের ক্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমরা আরো সূক্ষ্মভাবে ছোট ছোট কাজগুলো আমরা জুম করে আমরা করে নিতে পারবো। তো এই ছিল আজকের এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আবার নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।